এই ভিডিওতে আমি আপনাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো বা বিয়ে বাড়ির মতো চিকেন কারি করে দেখাবো। বাড়িতে বানালে কেন টেস্টটা সেম আসে না সেটাও জানাবো। তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি বিয়ে বাড়ি স্টাইল বা অনুষ্ঠান বাড়ি স্টাইল চিকেন কারি। চিকেন কারিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি চিকেন। পিসগুলো দেখুন আমি এখানে মাঝারি সাইজেরই রেখেছি। এই চিকেনটাকে কিন্তু আপনাদের কোনোভাবেই ম্যারিনেট করতে লাগবে না, জাস্ট ডাইরেক্টলি দিয়ে দিন আপনারা কড়াইয়ের মধ্যে। আর কড়াইতে দেওয়ার আগে আমি এখানে গ্যাসটা অন করে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু এটাকে সাদা তেলও বানাতে পারেন, বাট সর্ষের তেল দিলে দেখবেন টেস্টটা খুবই ভালো আসে। এরপর তেলটাকে ভালো করে প্রথমে গরম হতে দিন, আর তেলটা যখনই গরম হয়ে যাবে ডাইরেক্টলি আমি চিকেনগুলোকে এখানে দিয়ে দেবো একে একে। অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির চিকেন করার জন্য আপনাদের এইভাবে কিন্তু চিকেনটাকে ভালো করে আগে ভেজে নিতে হবে। আর এই চিকেনটা ভাজার সময় আপনাদের ফ্লেমটাকে একদম হাই রাখতে হবে। আর তাছাড়া এখানে রঙের জন্য অ্যাড করে দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব বেশি দেবেন না, অল্প একটু দিলেই হবে, কারণ পরে আমি আবারও হলুদ গুঁড়ো ব্যবহার করব। এখন ব্যবহার করছি জাস্ট চিকেনটাকে একটু হালকা কালার এনে নেওয়ার জন্য। মোটামুটি এই স্টেজে আপনাদের চিকেনটাকে কুক করে নিতে হবে 30 থেকে 40% মতো। আর এরই সাথে আমি এখানে অ্যাড করছি সামান্য একটু নুন। তারপর আবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে থাকুন। আবারও বলছি, এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা একদম হাই রাখবেন, তা না হলে চিকেন থেকে কিন্তু খুব বেশি জল ছেড়ে দেবে আর চিকেনটা পরে খেতে গিয়ে দেখবেন ছিবড়ে হয়ে যাবে। দেখুন চিকেনটা এখানে 30 to 40% মতো কুক হয়ে গেছে। এই স্টেজে আমি চিকেনটাকে তুলে রেখে দেবো পরে ব্যবহার করার জন্য। চিকেনটা যখন ভেজে তুলে রাখবেন চেষ্টা করবেন একটা বোলের মধ্যেই রেখে দেওয়ার, কারণ ভাজা চিকেনগুলো থেকে আস্তে আস্তে কিন্তু জলটা ছাড়া শুরু করবে। তাই প্লেটে রাখলে জলটা কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 চা চামচ গোটা জিরে। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন এখানে পেঁয়াজ বাটা। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করার সময় আপনাদের মাথায় রাখতে হবে পেস্ট করার জন্য যতটা কম জল প্রয়োজন ততটাই ব্যবহার করবেন, তাহলে দেখবেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। চেষ্টা করবেন আমি যে স্টেজে যে মশলা ব্যবহার করছি সেইভাবেই করে নেওয়ার, তাহলে দেখবেন এই টেস্টটা আপনারা এক্স্যাক্টলি পাবেন। এবার দেখুন 4 থেকে 5 মিনিট পরে পেঁয়াজটা কিন্তু আর একদমই ছেটকাচ্ছে না, তার মানে পেঁয়াজ থেকে কিন্তু পুরো জলটাই বেরিয়ে গেছে। এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে 2 থেকে 3 চা চামচ মতো আদা বাটা। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন আর ততক্ষণ কুক করুন যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই সময় ফ্লেমটা আপনাদের মিডিয়াম টু হাই রাখতে হবে। এরপর যখনই দেখবেন আদার কাঁচা গন্ধটা চলে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে আপনাদের 1 থেকে 1.5 চা চামচ মতো জিরে গুঁড়ো। আর তারই সাথে দিয়ে দিন 2.5 চামচ ধনে গুঁড়ো। তারপর এটাকে আবারও ভালো করে মেশাতে থাকুন। এরপর যখনই দেখবেন মশলাটা কুক হয়ে গিয়ে এইভাবে তেলটা ছাড়া শুরু করেছে তখন এখানে দিয়ে দিতে হবে লঙ্কা বাটা ঝালের জন্য। আমি এখানে 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করলাম। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে পারেন। তারপর এটাকে আমি ভালো করে একবার কষিয়ে নিচ্ছি। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো রঙের জন্য। আমি এখানে 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর তারই সাথে দিয়ে দিন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চা চামচ। তারপর আবার এটাকে ভালো করে মিশিয়ে নিন। এটা মেশানোর সময় অল্প একটু এখানে আপনারা জল দিয়ে দেবেন যাতে মশলাগুলো জ্বলে না যায়। আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো টক দই। আমি এখানে 1.5 কেজি চিকেনের জন্য 150 গ্রাম টক দই ব্যবহার করলাম। এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা একদম লো রাখবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যখনই দেখবেন ভালো করে মেশানো হয়ে গেছে তারপরে আপনারা ফ্লেমটাকে আবারও হাই করে দিন। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মশলার থেকে ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ রসুন বাটা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন মশলা কোন পেস্ট কোন সময় ব্যবহার করতে হবে, সেটা কিন্তু এই রেসিপির জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে এটাকে আবারও ভালো করে কষাতে থাকুন।
এখানে কিন্তু আপনারা টক দইয়ের জায়গায় টমেটো ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন টেস্টটা একটু আলাদা হবে। বাট দই দিলেই দেখবেন টেস্টটা আপনারা অ্যাকচুয়াল পাবেন। এবার 4 থেকে 5 মিনিট আমি এটাকে ভালো করে একবার কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর ভালো করে মেশানো হয়ে গেলেই বা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো চিকেনটা। তারপরে মশলার সাথে এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, মেশানোর সাথে সাথে কিন্তু আপনারা এখানে জলটা ব্যবহার করবেন না। এইভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করে নেবেন 4 থেকে 5 মিনিটের জন্য। আর তার আগে এখানে অতি অবশ্যই আপনারা নুনটা অ্যাড করে দেবেন। তারপরে এটাকে আবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করে নিন। স্লো ফ্লেমে এইভাবে ঢাকা দিয়ে কুক করলে দেখবেন চিকেন থেকে আস্তে আস্তে জলটা ছাড়া শুরু করবে আর মশলাটাও চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও অতনু রান্না করে কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে, যেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। লিঙ্ক যদি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও যদি কিনতে আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর এতক্ষণে দেখুন চিকেন থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে, তাই এই স্টেজে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপর মিশিয়ে নিয়ে এটাকে আবারও ভালো করে ফুটতে দিন। দেখতেই পাচ্ছেন জল দেওয়ার সাথে সাথে এর কালারটা কতটা সুন্দর চলে এসছে। এবার এটাকে ঢাকা দিয়ে এইভাবেই কুক হতে দিন আরও 5 থেকে 7 মিনিটের জন্য। এই সময় ফ্লেমটা আপনারা লো টু মিডিয়াম রাখবেন আর তারপর ঢাকাটা খুললেই দেখবেন চিকেনটা একদম পারফেক্টলি রেডি। আচ্ছা, এখানেও বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর এপাশে দেখুন চিকেন কারিও একদম পারফেক্টলি রেডি। দেখতেই পাচ্ছেন একদম অনুষ্ঠান বাড়ির মতো কালারটাও এসছে আর চিকেনটাও কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে আমি ফিনিশ করে নেবো। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো খোয়া ক্ষীর। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট দিয়ে দিলে দেখবেন টেস্টটা বেশ ভালোই আসবে। আর তারপর সবশেষে দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলা। ব্যাস, তারপর এটাকে মিশিয়ে নিলে আপনাদের চিকেন কারি পারফেক্টলি রেডি। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।